হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আগের পার্টে দেখিয়েছিলাম আমি ঠাকুর বাড়িতে যাব বারুণীর মেলায়। আর ঠাকুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনাও শুরু করেছি। আর দেখো রাস্তায় এতটা ভিড় যে 2-3 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হয়েছিল, আর গাড়ি যাওয়া সম্ভব হয়নি। তো দেখো হেঁটে হেঁটে ঠাকুর বাড়ির দিকে যাচ্ছি। তো ঠাকুর বাড়ির গেটের সামনে যাব এরপরে। আর দেখো এখানে স্নান হয় কামনার সাগরে, সেই পুকুরটার কাছে আর যেতে পারিনি, দেখাতেও পারিনি, কেননা এতটাই ভিড় আমি ভিডিও করতে গেলে হয়তো ফোনটা হাতের থেকে যদি পড়ে যায় আমি আর তুলতে পারবো না, আর ফোন তুলতে গেলে আমি আর উঠতে পারবো না, এত ভিড়। আর পুকুরের কাছে স্নান, যে এই কামনার সাগরে যে স্নান করে তার মনস্কামনা পূর্ণ হয়। একটা তিথি থাকে, সেই তিথি ধরেই স্নান করে সবাই। তো ওই জন্য ওর নাম হচ্ছে কামনা সাগর। সব ভক্তরা এসে ওই পুকুরে কামনা করে, মনের বাসনা যা বাসনা আছে সব জানায় ঠাকুরের কাছে, আর স্নান করে এই তিথি ধরে, আর মনের আশা পূর্ণ হয়, মানে যা কামনা করে পূর্ণ হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো।
অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা শেয়ার করতে গেলে পুরো রাতেও শেষ হবে না, আরও অনেক কিছু আছে। তো দেখো মেলাতে আসলাম, আমি মেলার ভেতরে আর যাইনি, ভেতর দিকে প্রচুর ভিড়। আমি মুখের কাছ দিয়ে একটু ঘুরে ব্যাস চলে এসেছি হালকা যেইখান দিয়ে সেইখান দিয়ে। আর ভিতরে অনেকটা এরিয়া নিয়ে মেলা, প্রচুর প্রচুর ভিড়। আমি মুখের কাছ দিয়ে একটু ঘুরে কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।